নমস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে নমস্কার, মুসলমান ভাইয়ের সালাম এবং আদাব। কিছু মানুষের বেঁচে থাকার যে পজিশনটা, সেটা কিন্তু মানুষের প্ল্যান করতে হবে। কেন বলছি, শর্টে বলছি, কেন বলছি, নরেন্দ্র মোদীর ক্যারেক্টার আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার ক্যারেক্টার, অভিষেক ব্যানার্জির ক্যারেক্টার, আর তৃণমূল কংগ্রেসের উন্নয়নের যে ক্যারেক্টার, এই চারটেকে এক জায়গায় করে। আইসিএফের কথা বাদ দিলাম। আইসিএফ হচ্ছে চুনোপুটি, ওকে ও কোনো কিছু কাজ করতে পারবে না। যদি করতে পারে করে দেখাক, আমি তো বললাম দিচ্ছি না। নওশাদ সিদ্দিক ভাইজান যদি কোনো জায়গায় কোনো উন্নয়ন করে দেখাতে পারেছে, তাহলে বলবে হ্যাঁ বাপের বেটা, তুমি দেবে না আর আমাদের জিনিস আমাদের সম্পর্ক উল্টোপাল্টা ভাষণ দেবে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। বিজেপিরও বলছি, বিজেপিও তাই, ওই দুটো কন্ডিশন একই। এবার বামফ্রন্ট কিছুক্ষণ ঘুরে দেখলো যে দুজনেই সব মানে উল্টোপাল্টা, তো ওর থেকে তৃণমূল কংগ্রেসের যেখানে উন্নয়ন পাচ্ছি সেখানে সেটিং হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের 14 বছর মানুষের উন্নয়ন নিয়ে উনি রাজনীতি করেছে, এখনও করছে। তাই বেশি কিছু না করে মানুষের যে পজিশনটা দেখছি এখন ভালো পজিশন, জোড়া ফুলের ভোট দিন আর আগামী 27 সাল পর্যন্ত ভালো থাকুন। 30 সাল পর্যন্ত, 32 সাল পর্যন্ত। তো মানুষের যে পজিশনটা, মানুষের যে বেঁচে থাকার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কিন্তু মানুষই করবে। কে কী বললো আমার দেখার দরকার নেই, কে কী দিচ্ছে আর কে কী নিচ্ছে, এই দুটো দেখতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, নরেন্দ্র মোদী নিচ্ছে। আধার কার্ডে 1000 আর এই পরিচয়পত্রের জন্যই 1000, 800, যাক 800, কেউ বলছে 2000। ভয়ঙ্কর একটা মানে কন্ডিশন বিজেপি এনেছে, দিতে পারছে না, নিয়ে পালাচ্ছে। সেই জন্যই বলছি আগামী 2026 সালে বিজেপির আর চাই না, কারণ বিজেপি কিচ্ছু নেই, আইসিএফেরও কিচ্ছু নেই। তাই ভোটটা নষ্ট করবেন না, ভোটটার দাম অনেক, কে কী বললো দেখার দরকার নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যদি একটি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি বুঝে দেখুন কোনটা ভালো। আমি কিছু বলছি না, এটাই মাথা রাখবেন, জোড়া ফুলে ভোট দেবেন, আশা করি ভালো থাকবেন। বেশি ডালিমের লাভ নেই, যেটা পজিশন সেটাই বলছি। কোনো মাইকার লালের যদি দম থাকে, এসে আমার সাথে কথা বলুন যে তুমি কী বলছো, ভুল বলছো কি সঠিক বলছো। আমার কাছে কথা হচ্ছে কে কী করলো আমার দেখা দরকার নেই। আমি ব্যবসা করতে গেলে আমার একটা অনেক লাইন আছে, একটা লাইন হয়তো একটু খারাপ হতে পারে। আমার 296টা না 300 মতো, 300 মতন তোমার সিট আছে, 450 মতন। তো সব সিট এবার হাঁড়ি খোলা থাকলে ঠুকতে পারে। আমার যে দল, আমার যে সংগঠন, তৃণমূল কংগ্রেসে কি ঝগড়া হয় না? হয়। তাই না তুমি যদি তুলে ধরো, এটা তোমার বললো, এটা তোমার ভুল ধারণা। বিজেপির বলছি, আইসিএফের বলছি। সেই জন্যই বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রী হলে আশা করি 100% কাজ বাড়বে। এটা কিন্তু একদম মানে অরিজিনাল 100% গ্যারান্টি প্রতিটা মানুষের নেওয়া দরকার। যাই হোক, বেশি কিছু বলছি না। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো মোস্তানি, এই বাংলায় কারো দেবে না ফুটানি। কাউকে দিতে আমরা দেবো না ফোটানি। ফোটানি যদি করতে হয় আমরা করব, প্রশাসন মাফিক কাজ করব, আর হুড়িয়ে কাজ করব না। নরেন্দ্র মোদী তো হুড়িয়ে কাজ করে। ওই এক জায়গায় একটা ধরো অনুষ্ঠানে যাচ্ছে, অনুষ্ঠান বলতে কি, ধরো কোনো জায়গায় মেলা হচ্ছে, কোনো জায়গায় বিয়ে একটা অনুষ্ঠান, তোমার খানাবাড়ি একটা অনুষ্ঠান, আর তোমার যে মিটিং সেটা একটা অনুষ্ঠান বলতে হবে। আমাদের যে মিছিলগুলো হয়, এটা তো একটা অনুষ্ঠানের নাম ধরা হয়। তো তুমি এক জায়গায় যাবে আর রাস্তায় গণ্ডগোল করে যাবে, কেউ মেনে নেবে? কোনো লোক মেনে নেবে? তেমন তো কলকাতার পুলিশ ভালো,
বাইরে যারা ঝামেলা করেছে তারা কিন্তু স্থানীয় বাঙালি নয়। ভালো খোঁজ না দেখো, হয়তো এক আধজন হতে পারে সাথে, কিন্তু বাইরের লোক এনে ঝামেলা করার চেষ্টা করেছে। এটা কিন্তু দুবার আর বিজেপি আর করতে দিলে হবে না। যেখানেই করবে চারদিকে ঘিরতে হবে, মাল কটাকে ধরো, ধরে আমরা আদালতে সুপ্রিম কোর্টে ফেলবো, ফেলে আমরা ধরবো। ফাঁকাটা কি হয়ে গেল রে? নমস্কার, ভালো থাকবেন। জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।